নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার আজকে নতুন একটা রেসিপি বানাচ্ছি, আলুর দম আর মটরশুঁটির কচুরি। তো প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে 2-3টা সিটি পড়বে ততক্ষণে আমি আটাটা মেখে নিই। আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আটা তো আটাই করতে পারেন, ময়দা থাকলে ময়দাও করতে পারেন। তো আমি ময়দাটাকে মিক্স করে নেওয়ার পরে এর ময়ম দেওয়ার জন্য একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আপনারা বেশি একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, নাহলে আবার আপনারা বুঝতে পারবেন না। তো সেটা অল্প করে জল দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নিয়ে এরপরে উপরটাতে তেল দিয়ে ওটাকে রেস্টে রেখে দিলাম 15 মিনিটের মতো। এরপরে আমি মশলাটা বেটে নিই। মশলার মধ্যে ছিল আদা, শুকনো লঙ্কা, রসুন আর একটু পেঁয়াজ আর একটু এলাচ, দারচিনি, এইটুকুই। মশলাটা আমি শিলে বাটবো, মিক্সিতে আমি ইউজ করি না মশলা, আমি শিলের বাটাই মশলা ইউজ করি। তো তারপর আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো আর আলুটাও ছুলে নিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো টমেটোটা। তো টমেটোটাকেও ভালো করে ভেজে নেব, নাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা রয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো টমেটোটাকে নরম করার জন্য একটু দিয়ে দিলাম লবণ। তো লবণটা এই জন্যই দেওয়া যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেটাকে নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো এখন ঢাকা, কেন ঢাকাটা না দিলে একটু টাইম লাগে, আর ঢাকা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তো আমার ঢাকাটা দেওয়া হয়েছিল, তো 5 সেকেন্ডের মতো ঢাকা দেওয়ার পরে আবার ঢাকাটা তুলে নিলাম। তুলে নেওয়ার দেখলাম যে হ্যাঁ, টমেটোটা ভালোই নরম হয়ে গেছে। তো টমেটোটা নরম হয়ে যাবার পরে এবার দেখলাম ভালো করে ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। তো এবার টমেটোটা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম আমি যেটা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। ওই মশলার মধ্যে ছিল আদা, রসুন, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ আর গোলমরিচ, আর কিছু ছিল না। আমি জিরে বাটাটা দিইনি, মানে জিরে গুঁড়ো আমি ইউজ করি। আর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা, মানে মশলা বলতে আর কি যে গুঁড়ো মশলাগুলো, যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই কটাই আমি মশলা ইউজ করি। আর এর বেশি আমি আর কিছু ইউজ করবো না, যেহেতু আমি আগেই দারচিনিটা দিয়ে দিয়েছি। এরপরে আমি লাস্টেও আর আমি গরম মশলা ইউজ করবো না। আমি মশলা আগেই দিই, গরম মশলাটা আগেই দিই, পরে দিলে একটা কেমন কেন জানি আমার একটা কেমন গন্ধ লাগে, আমার ভালো লাগে না সবজি। তো আমার এটাতেই বেশ ভালো লাগে। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। এরকম মানে সাধারণত গ্রামে এসবের রান্না বেশি হয়। তো আমি আমার বাপের বাড়ি গ্রামে, তো আমি সেখান থেকেই শিখেছি। এরকমভাবে আমার মা, আমার ঠাকুমা রান্না করতো। তো আমার কাছে বেশ ভালোই লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তো এর মশলাটা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, হাই করবেন না, হাই করলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। আর একটা পোড়া গন্ধ উঠলে তরকারিটা বুঝতে পাচ্ছেন যে সবজি খেতে ভালো লাগে না। তো মশলাটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন কষিয়ে নিলাম, দেখলাম যে হ্যাঁ আমার মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আবার সেম মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এরপরে দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেখবো যে আমার ঝোল কতটা রাখবো আমি। তো সেই অনুযায়ী আমি ঝোলটা একটু রাখার মতো, আর একটু ফুটবে তাহলে ভালো লাগবে। যত ফুটে সবজি তত ভালো লাগে খেতে। তো আমি সেই সবজিটার বেশি করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আমার এটা ঠিক আছে। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে আবার 5 মিনিট পরে এসে দেখলাম যে হ্যাঁ আমার সবজি ফুটে রেডি হয়ে গেছে। তো এই যে আমি এতটাই ঝোল রাখবো, এর বেশি আমি রাখবো না। আর এটা আপনারা অবশ্যই রুটি পরোটার সাথে ট্রাই করবেন, ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, সবার সাথেই ভালো লাগবে। আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টি দিয়ে দেবেন লাস্টে নামানোর আগে। তো আমার সবজিটা পুরো কমপ্লিট, তাই আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। তো দেখছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। তো আগের থেকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি লেচি কেটে রেখে দিয়েছি। আর এরকমভাবে ছোট ছোট লেচি কেটে গোল করে এর মধ্যে ওই মটরশুঁটির পুরটা ভরে দেবো। তো দেখে নেবেন আপনাদের কত বড় করবেন না ছোট করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো করবেন। তো আমার বাড়িতে বেশি বড় হয় না, আমরা মিডিয়াম সাইজেরই করি। তো এই যে মটরশুঁটিটা পুরটা ভরে দিয়ে হাতে গোল গোল করে এরপর রেখে দিচ্ছি। চলুন আর একটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন এরকমভাবে গোল গোল করে
হাতের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আমি আটা ইউজ করছি না। আটা ইউজ করলে সে বেলার পরে দেখবেন যে তেলের মধ্যে পুরো তেলটা কেমন পুড়ে যায়, কালো কালো হয়ে যায়। পরে ওই তেলটা দিয়ে আর কিছু সবজি রান্না করতেও ইচ্ছে করে না, কেমন জানি লাগে। আর এটা যদি আপনি আটা না দেন, এমনিভাবে করেন, তাহলে দেখবেন তেলটা যেমনকার আপনার সেই রকমই তেলটা থাকবে এবং কি খুব ভালোও লাগবে দেখতে। আর এটা আপনার কোনো ক্ষতিও হবে না। তো দেখুন এরকমভাবে আমি করে নিয়েছি। এবার বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অল্প করে আমি চাকতি বেলনার মধ্যে তেল দিয়ে এবার আস্তে করে আলতো হাতে, বেশি চাপ দেবো না, চাপ দিলে হয়তো ফেটে বেরিয়ে যাবে পুরটা। তো এরকমভাবে গোল গোল করে বেলে নিয়ে এবারে চলুন, আমি ততক্ষণ আমি ওইদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তেল গরম হচ্ছে, ততক্ষণ আমি বেলে নিই। তো এরপরে আমি বেলে নিলাম, এই দুটোই বেলে নিলাম। এবার আস্তে আস্তে আমি সবগুলো বেলে নেব। তারপরে চলুন দেখাই যে কিভাবে ফুলছে কি না। তো দেখুন আমার তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়েও দিলাম মটরশুঁটি কচুরিটা। দেখুন কি সুন্দর ফুলছে। হ্যাঁ, আমার আটা মাখা সবটাই, বেলানোটা সবটাই ভালো হয়েছে। ভালো না হলে আপনারা বুঝতে পারছেন, ভালো না হলে এত বড় বড় ফুলতো না। খুব সুন্দর হয়েছে, আর খেয়েও দেখেছি খুব সুন্দর টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা খুব অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। নতুন যদি আপনারা কেউ সদস্য হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।